আল্লাহর কোরআন হাতে নিয়ে কই আমি একবারও জামাতের নাম উল্লেখই করি না, জামাতের ভোট চাইতে বেড়াইতেছি। হাসিনার যে 32 নম্বর বাড়ি সেটাও নাকি তার নিচে আয়না করছে। আয়নাঘর অবশ্য আমরা দেখি, চাক্ষুষ দেখতেছি, আমরা লাইভে দেখাচ্ছে, আয়নাঘর লাইভে দেখাচ্ছে। প্রধানমন্ত্রীর বাড়ির নিচে আয়নাঘর তৈরি করেছে, এটা কেন বলবেন না কেন আপনি? আর রাজনীতি, এত রাজনীতি করলে মানুষ খারাপ করতেছে। এত রাজনীতি করা যাবে না, এত রাজনীতি আপনার কাম আপনি করে দেবেন, এত রাজনীতি করা যাবে না। কিসের রাজনীতি হচ্ছে এখানে? এটা কিসের রাজনীতি হলো? এটা রাজনীতি হলো কিসের? এটা রাজনীতি কিসের হলো বলেন? কিসের রাজনীতি হলো এটা? আমি কোরআনের কথা বলছি, ঝাঁসির কথা বলছি না। আপনি কি অবাস্তব কথা বলছি? বাস্তব কথা আপনি শুনবেন না, বলতে হবে না? আপনি বাস্তব কথা বলবেন না। আমি কোরআনের কথা তো বলছি, একটা কথা কোরআনের বাইরে বলছি নাকি বলেন? আমি রাজনীতি একটাও করি নাই, একটাও রাজনীতি আমি করি নাই। কে বলছে রাজনীতি? রাজনীতি কাকে কয়? আমি রাজনীতি বক্তা, আমি হুজুর মানুষ। আয়নাঘর অবশ্য আমরা দেখি, চাক্ষুষ দেখতেছি, আমরা লাইভে দেখাচ্ছে, আয়নাঘর লাইভে দেখাচ্ছে। গ্রামে কয়েকটা জালসা আছে, হিংসামূলক লোক। এই জালসাটা আমরা প্রথমেই বলছি যে আচ্ছা, আমি যে এতক্ষণ আলোচনা করছি, আমি কি রাজনীতি করছি বলেন? আমি বললাম ওমারের কথা, আল্লাহ রসুলের তায়েফের ময়দানে মার খাচ্ছে, এটা কথা। ইসলামী রাষ্ট্র হলে কেমন হয় একটু উদাহরণ দিতে হবে না? আপনি গায়ে লাগলো কেন? আপনি কেন গায়ে লাগলো বলেন? আমি কারোর বিরুদ্ধে বলছি না? আপনি অন্ধ, বিবেক প্রসাদ করে দিয়েছে আপনাকে। আমরা যে কথাটা বলতেছি, যে আমরা বলতেছি যে কালে আমার কথাই তো ওয়াজ, ওয়াজ খালি সুর দিয়ে ওয়াজ করলে কি ওয়াজ হয় নাকি? আপনারা ওয়াজ তো বোঝেন না। আমি আমার চোখের পানি আমি নিজে পড়ছি, আমার ঘটনাটা বললে যে ঘটনাটা বলে আমি কালেকশনটা টান দিব। আপনি কি জামাতের ভোট চাইছি? এবার আমি জামাতের ভোট চাইছি, কথা বলেন কেন? জামাতের ভোট চাইছি নাকি? আবার নষ্ট করতেছেন আপনারা। আমি জামাতের ভোট চাইছি, আমি দেখেন এই যে এক্সেস কথা বলেন। আমি কি জামাতের কথা একবারও কইছি জামাতের ভোট দেন? একবার কি নাম নিছি জামাতের কথা বলেন? আমার ভাইরা, এই পৃথিবীতে যদি ইসলামী রাষ্ট্র হয়, ওমানের মতো যদি একজন রাষ্ট্রনায়ক আমার দেশে থাকতো, আমাদের দেশে ইফটিজিং হতো না। কথা বলেন ঠিক না? ঠিক রেপ হতো না, ধর্ষণ হতো না, নারী নির্যাতন হতো না। আমার এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়। ইসলামী রাষ্ট্র যদি ওমানের মতো যদি একজন রাষ্ট্রনায়ক, একজন শাসক থাকতো, ধর্ষণ তো দূরের কথা, আমার মা বোনদের চেহারার দিকে বাঁকা নজরে তাকাতেও সাহস পেত না। কথা বলেন ঠিক না? ঠিক ওমারের মতো একজন শাসক দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র হলে মানুষ এমন নিরাপত্তা থাকবে। ইসলামী রাষ্ট্র হলে প্রকাশ্যে জেনা হবে না। ইসলামী রাষ্ট্র হলে নারী নির্যাতন হবে না। ইসলামী রাষ্ট্র হলে ইফটিজিং হবে না। ইসলামী রাষ্ট্র হলে মদ থাকবে না, জুয়া থাকবে না। ইসলামী রাষ্ট্র হলে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। ইসলামী রাষ্ট্র হলে যৌতুক থাকবে না। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আপনার সন্তানকে কলেজে দিয়া টেনশন করতে হবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনার গোয়াল গড়াতে গরুর পা ধরে ঘুমিয়ে থাকতে হবে না। ইসলামী যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, আপনার দোকানদারির দোকানে তালা লাগিয়ে তালায় হাত দিয়ে ঘুমাতে হবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ইসলামী রাষ্ট্র হলে সোনার রাষ্ট্র, জান্নাতি রাষ্ট্র, একটা নিরাপত্তার রাষ্ট্রতে পরিণত হবে। কথা বলেন ঠিক না? এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক, এই গ্যারান্টি দিয়েছেন কোরআন। কোরআনের শাসন ব্যবস্থা কতটা প্রয়োজন আমাদের দেশে। সৌদি আরবে যান, সৌদি আরবে ইসলামী রাষ্ট্র কায়েম আছে বলেই কোটি কোটি টাকার স্বর্ণের দোকানের মালিকরা স্বর্ণের দোকান বন্ধ না করেই মসজিদে দৌড়াচ্ছে। চুরি নাই, প্রকাশ্য চুরি নাই। আপনার টাকা পড়ে আছেই, কেউ ধরবে না, ছুবে না। এটা ইসলামী রাষ্ট্র, সেখানে চোর পাওয়া যায় না, কারণ প্রকাশ্যে চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। তার হাত কেটে দেওয়া হয়, প্রকাশ্যে চুরি পাওয়া যায় না। জেনা পাওয়া যায় না, জেনা করলে পাথর মেরে, ব্যভিচারী করে ধরা পড়লে পাথর মেরে, জন সমুদ্রের পাথর মেরে তাকে
ধ্বংস করে দেবে, হত্যা করে ফেলবে। এই জন্য জেনাকার পাওয়া যায় না, নারী নির্যাতন পাওয়া যায় না। আমাদের সমাজে এই দুর্নীতি মদ আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে না, মানে দিন যত যাচ্ছে এগুলো তত বাড়ছে, বেশি হচ্ছে। কথা বলে ঠিক। তার মানে এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের একটা আইন আমরা কোনো সংশোধন দিতে পারি নাই। কোরআন দিয়ে এখন পর্যন্ত কোনো বিচার কার্য পরিচালনা করতে পারি। এই বিচার করবে কোরআন দিয়ে কেমনি? কোরআনের আছে চুরি করলে হাত কেটে দাও, চোর অথবা চুরনি, মহিলা চোর পুরুষ চোর, হাত কেটে দাও। হাত কাটবে কিভাবে? এতদিন যে 53 বছর যা দেখেছি, যারাই সরকারে গেছে তারা যদি এই কোরআনের আইন যদি এই চোরের হাত কাটার এই আইন যদি করতো, আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এসে যতটা দেখা গেল হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, আমার মনে হয় এক একজন এমপি মন্ত্রীর হাত প্রথমে কাটা হতো। কথা বলেন ঠিক না বাড়ি? কোরআনের আইন নাই বলে তারা চুরি করতে সাহস পায়। কোরআনের আইন চালু করলেই মদের লাইসেন্স করতে পারবে না। বড় বড় বোতল খাইলে আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে ইসলাম নিষিদ্ধ করুন, তার মানে ইসলাম নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায়। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আসুন, আমরা চাই একটু শান্তি, আমরা নিরাপত্তা চাই, আমরা মারামারি চাই না, হিংসাহিংসি চাই না, ইফটিজিং চাই না, নারী নির্যাতন চাই না, আমরা এটা চাই না। এই জন্য আমাদের দরকার ইসলামী শাসন, আমাদের দরকার কোরআনী শাসন, আমাদের দরকার সৎ লোকের শাসন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, এই দুই মিলেই এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব, তাছাড়া শান্তি আসা সম্ভব না। এতদিন দেখেছি, 16টা বছর দেখেছি, যারা এই কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? গতকালকে 2-4 দিনের গোয়েন্দা রিপোর্ট সহ আমরা সরাসরি লাইভে দেখতেছি, হাসিনার যে 32 নম্বর বাড়ি সেটাও নাকি তার নিচে আয়না করছে, আন্ডারগ্রাউন্ড। আজকে সরাসরি সাংবাদিকরা লাইভ করেছে, সে আন্ডারগ্রাউন্ড পানি সেচছে, পানি পরিষ্কার করে দেখা গেল সেখানে স্কুল কলেজের সন্তানদের বুট, পায়ের বুটের জুতা পাওয়া যায়, স্কুল কলেজের সন্তানদের প্যান্ট পাওয়া যাচ্ছে, গেঞ্জি পোশাক পাওয়া যাচ্ছে। তার মানে এই যে ছাত্র আন্দোলন যে হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কত হাজার হাজার ছাত্রদেরকে যে এরকম ভাবে গুম করা হচ্ছে, মেরে মেরে যে কোথায় যে ফেলে রাখা হয়েছে আল্লাহ পাক ভালো জানে। 2-1টি নমুনা দেখা যাচ্ছে, ঠিক না ঠিক? আহা, এইরকম শাসক তো আমরা চাই নাই, যে শাসকের বিরুদ্ধে সমালোচনা করলেই গুম করে দিবে, যে শাসকের বিরুদ্ধে সমালোচনা করলেই আয়না ঘরে ফেলবে, শাসকের বিরুদ্ধে সমালোচনা করলেই মামলা দিবে, হামলা দিবে, এটা তো আমরা চাই নাই। আপনি শাসক, আপনার একটা জবাবদিহিতা থাকবে, অবশ্যই জবাবদিহিতা থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত আবু বকর বলেছিলেন, আমি রাষ্ট্রপ্রধান হলাম, তোমরা আমাকে দায়িত্ব দিলা রাষ্ট্রপ্রধান, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিধান মতো, শরীয়ত মতো যতদিন পর্যন্ত থাকবো, অটল থাকবো, তোমরা আমাকে মানবা। যতদিন দেখবা যে আমি শরীয়তের বাইরে কাজ করতেছি, আমাকে মানার দরকার। এটাই হচ্ছে ইসলামী শাসন। কালেকশনের দরকার, আমার নতুন মসজিদ তো কালেকশনের বাগমতো করে কালেকশন করে দেয় না। আর রাজনীতি করলে মানুষ খারাপ করতেছে, এত রাজনীতি করা যাবে না, এত রাজনীতি করা যাবে না। কিসের রাজনীতি হচ্ছে এখানে? এটা কিসের রাজনীতি হলো? এটা রাজনীতি হলো কিসের? এটা রাজনীতি কিসের হলো? বলেন কিসের রাজনীতি হলো? এটা আমি কোরআনের কথা বলছি, শাসনের কথা বলছি। আমি যেটা বলছি এটা কি অবাস্তব? আমি যেটা বলছি এটা কি অবাস্তব নাকি? বলেন না, আপনি কি অবাস্তব কথা বলছি? বাস্তব কথা আপনি শুনবেন না, বলতে হবে না? আপনি বাস্তব কথা বলবেন না, আমি কোরআনের কথা তো বলছি, একটা কথা কোরআনের বাইরে বলছি নাকি? বলেন। আমি রাজনীতি একটাও করি নাই, একটাও রাজনীতি আমি করি নাই। কে বলছে রাজনীতি? রাজনীতি কাকে কয়? আমি রাজনীতি বক্তা, আমি হুজুর মানুষ। আয়নাঘর অবশ্য আমরা দেখি, চাক্ষুষ দেখতেছি, আমরা লাইভে দেখাচ্ছে, আয়নাঘর লাইভে দেখাচ্ছে।
প্রধানমন্ত্রীর বাড়ির নিচে আয়নাঘর তৈরি করেছে, এটা কেন বলবেন না কেন? আপনি 100 বার হয়েছে, যেদিকে আসেন আপনি লাইভ দেখেন, শেষ করে তো দিব। এই সবাই ঝামেলাটা বাঁচালো কেন? আপনারা বাঁচালেন না। আমি কোরআনের আইন বাস্তব কথা উদাহরণ কি আবার দিতে হবে না? হ্যাঁ দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমি এটা উদাহরণ দিচ্ছি, দেখেন আমরা শাসন চাই কি রকম। ওমারের মতো শাসন আমাদের দরকার আছে না নাই? ওমারের মতো শাসন একটা উদাহরণ দিতে গিয়া আমাদের গ্রামে কয়েকটা জালসা হয়েছে, হিংসা মুল্লুক। এই জালসাটা আমরা প্রথমেই বলছি যে আচ্ছা, আমি যে এতক্ষণ আলোচনা করছি, আমি কি রাজনীতি করছি বলেন? আমি বললাম ওমারের কথা, আল্লাহ রসুলের তায়েফের ময়দানে মার খাচ্ছে এটা কথা, আল্লাহ দুটো বক্তব্য দিচ্ছে আল্লাহকে ভয় করার জন্য, ভালো মানুষের সাথে থাকার জন্য, এতটুকু বলছি না বলেন? বলি নাই। লাস্টে আমি ফিনিশিং দিতে গিয়ে একটা উদাহরণ দিতে হবে না? আমার ইসলামী রাষ্ট্র হলে কেমন হয় একটু উদাহরণ দিতে হবে না? আপনি গায়ে লাগলো কেন? আপনি কেন গায়ে লাগলো বলেন? আর কালেকশন তো করতে আসছে, আপনি কালেকশন নষ্ট করে দিলেন। আপনি গায়ে লাগলো কেন? আপনি আমাকে 15-12টা উঠাইয়া আধা ঘন্টা হতে না কালেকশন করে দেন। আগের বক্তা আলোচনা করলে 2.5 ঘন্টা, একবারও তাকে আগে বললেন না। আমি 2 ঘন্টা 3 ঘন্টা কালেকশন করে দিব। আমি 3 ঘন্টা কালেকশন করে দিতে পারতাম। আমাকে 15-12টায় উঠায়া আপনি 12:15টায় আপনি বলেন যে কালেকশন করেন, আর আগের বক্তা ওয়াজ করলে 2.5 ঘন্টা আপনি কিছু বললেন না। আমি এতক্ষণ আমি একটা ঘটনা বললাম, আল্লাহ রসুলকে তায়েফের ময়দানে রক্তাক্ত করছে সে ঘটনা বললাম, আল্লাহ 2টা ওয়াজ করছে আল্লাহকে ভয় করার জন্য সেটা বললাম। বলতে গিয়া ইসলামীর রাষ্ট্র হলে কেমন দেখা যায় আর বর্তমান রাষ্ট্র কেমন, এটা একটু পার্থক্য। এটা কি রাজনীতি হয়েছে ভাই বলেন? আমি কারোর বিরুদ্ধে বলছি? চাক্ষুষ দেখতেছি না, আমরা দেখতেছি না? আপনি অন্ধ, বিবেক প্রসাব করে দিয়েছে আপনাকে। বলেন আপনি, আমার মতো অনেক যুবক ভাইরা আজকে হত্যা হয়েছে। আমি আজকে কিন্তু ওয়াজ করতেছি, অনেক ওলামায়ে কেরাম আজকে মারা গেছে, যাই নাই? আমাদের অনেক বন্ধুর মতো, অনেক ভাইয়ের মতো, অনেক নাতি ছেলে, অনেক ভাতিজার সন্তানের মতো অনেক সন্তান আজকে গুম হয়ে গেছে, আগুন দিয়ে পুড়েছে। আমি তো তাদের বিরুদ্ধে বলি নাই, কষ্টটা লাগবে। আমরা যে কথাটা বলতেছি যে আমরা বলতেছি যে আমার কথাই তো ওয়াজ খালি সুর দিয়ে ওয়াজ করলে কি ওয়াজ হয় নাকি ভাই? শেষ করে দিবে এই মুহূর্তে, শেষ করে দিচ্ছি না আমি, শেষ। এটা হাতেও নিচ্ছি আমি, নেই নাই বলেন? আমি একবারে শেষ, একবার 30 সেকেন্ড শেষ হওয়ার 30 সেকেন্ড আগে এই কাজটা করলাম। কালেকশনের জন্যই তো আমি ঘটনাটা টান দিয়েছিলাম, আপনারা বাস্তব বোঝেন না। আমি আমার চোখের পানি আমি নিজে পড়ছে, আমার ঘটনাটা বললেন যে ঘটনাটা বলে আমি কালেকশনটা টান দিব। আপনারা তো ওয়াজের মোড়ই বোঝেন না, ওয়াজের মোড়ই বোঝেন নাই। প্রত্যেকদিনই তো ওয়াজ করি আমরা, আজকে তো এক জায়গায় না। আপনারা ইচ্ছে মতো যে নিজেদেরকে কি করলেন, যে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছে। আমি অধিক যাই নাই, আপনারা টাইনে নিয়ে আসতেন যে আপনারা কালেকশন দিছে সিটি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদের বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক, আমিন কর। আমার মায়েরা বোনেরা শোনেন, আমার ভাইরা, দিন শেষে আমাদেরকে বিদায় নিতেই হবে। আজ হোক কাল হোক, আজরাইল একদিন আসবে। আসবে না চাচা? আসবে না? আজরাইল একদিন আসবে। বলেন তো কি জবাব দিব আমরা কবরে যাই? আল্লাহ রসুল মার খাইছেন, সাহাবায়ে কেরাম মার খাইছেন, তা নিজের জীবনটা দিছেন। হ্যাঁ, মুতার যুদ্ধে 4 জন সেনাপতি নিযুক্ত হলো। সাহাবীরা জানলেন যে আমি গেলেই হত্যা হব, মানে আমি শহীদ হব, তারপরেও যুদ্ধে গেছেন, স্ত্রীর কাছে বিদায় নিয়ে গেছেন। আর আমরা কি মাননি কবরে যাব? মাহফিল দিয়ে লাভটা কি বলেন? মাহফিল দিয়ে লাভটা হলো কি? যদি কিছু শিক্ষা নিতে না পারি, মাহফিল দিয়ে লাভটা কি? তাহলে মাহফিল দেওয়ার দরকারই নাই। আমি কি জামাতের ভোট চাইছি? এবার আমি জামাতের ভোট চাইছি? কথা বলেন কেন? জামাতের ভোট চাইছি নাকি? জামাতের ভোট চাইছি নাকি? আমি জামাতের ভোট চাইছি? আমি এত এক্সেস কথা বলেন কেন? আবার নষ্ট করতেছেন আপনারা। আমি জামাতের ভোট চাইছি? আমি দেখেন এই যে এক্সেস কথা বলেন। আমি কি জামাতের কথা একবারও কইছি জামাতের ভোট দেন? একবার কি নাম নিছি জামাতের কথা বলেন? আমি কি বলছি জামাতের নাম উল্লেখ করছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এনে বসে শুনতেছিলেন না আপনি? উঠে গেলেন, আমি দেখলাম। আমি কি একটা অন্য কথা বলছি? আপনি যে জামাতের কথা উল্লেখ করে নিয়ে আসলেন। আমি জামাতের নাম নিছি একবারও বলেন?
আল্লাহর কোরআন হাতে নিয়ে কই আমি একবারও জামাতের নাম উল্লেখই করি না, জামাতের ভোট চাইতে বেড়াইতেছি। আস্তাগফিরুল্লাহ। চুপ করো। জিকির করি লা ইলাহা, চুপ করো, চুপ করো। জিকির করি লা ইলাহা। জামাতের নাম তো এখানে উল্লেখই হয় না। জি জিকির করি লা ইলাহা। ফজর বন্ধু কালেকশন করবো এ বক্তা আমি, সমস্যা নাই, থাকেন সবাই। দরকার নাই, কতক্ষণ দরকার নাই। বন্ধু মুসলমান আমার ভাইরা, আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানাল্লাহ মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ প্রতিষ্ঠা করে, মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য আল্লাহর ঘর, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ঘরে কেউ যদি দান করে, আল্লাহ পাক কয়েকটি তাকে উপকার করেন। এক নম্বর, আপনার সন্তান যদি কথা না শোনে, আপনি নিয়ত করে দান করুন, আপনার সন্তান আল্লাহ পাক বাধ্য করে দিবেন। আপনার স্ত্রী যদি কথা না শোনে, আল্লাহ পাক নিয়ত করে দান করুন, আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। আপনার ব্যবসা বাণিজ্য ভালো না, নিয়ত করে দান করুন, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক ভালো করে দিবে। নিয়ত করে দান করুন, আল্লাহ পাক আপনার অসুস্থকে সুস্থ করে দিবে। আপনার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, নিয়ত করে দান করুন, আল্লাহ পাক কবরগুলোকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আসুন, কে আছেন অনেক টাকা দিয়েছেন সাইফুল ভাইয়ের কাছে, আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি। নবী পিতা রহমতুল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নাম কি? নবী পিতা রহমতুল্লাহ। নবী পিতা নবী পিতা নবী নাম পিতা রহমতুল্লাহ, 500 টাকা। মারহাবা। আল্লাহ পাক, আল্লাহ তোমার এক বান্দা নবী নাম কত সুন্দর নাম করছে, বাপের বেটা কাম 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হাত দ্রাজ করে দিলকে বরকত দান করো। এটা কেন? আমার মেজো ছিল আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম আমার এক ভাইজান, আমার তাওই সাহেবের ছেলে আমিরুল ইসলাম। আল্লাহ পাক 1000 টাকা দান করে, আল্লাহ দান তুমি কবুল করো, নেক হাত দ্রাজ করে দিলকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করে দাও। আল্লাহ গো, কোন আশায় দান করছে জানি না, আল্লাহ সালাম 2000 টাকা আগেই করল লাগে। অবস্থা কি ভালো হয়েছিল? আব্দুল সালাম 2000 টাকা। রব্বুল আলামিন, আমিরুল ভাই সেই চুয়াডাঙ্গা থাকে, আল্লাহ পাক যশোর চুয়াডাঙ্গা থেকে আমিরুল ভাইকে আল্লাহ পাক সহি সালামত রেখো, স্ত্রী সন্তান আল্লাহ পাক নিরাপদে রেখো, সন্তানগুলো মানুষের মতো মানুষ করে দাও। আমার তাওই সাহেব মাওই সাহেবকে আল্লাহ তাআলা নেক হাত দ্রাজ করুন, আমিন। আব্দুল সালাম 2000 টাকা। আমার চাচা মিয়া আব্দুল সালাম, আল্লাহ কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন, পিতা মাতা কবর গেলে জান্নাত দেবে, বেঁচে থাকলে হায়াত দাও। শফি বললে 1 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে দাও। নাম বলে না, 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। সালাম গুলি 1 বস্তা। আব্দুল সালাম গুলি গুলি ফুটবল খেলার গুলি। ফুটবল খেলা। ও গুলি। এক বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ পাক আব্দুল সালামের দান তুমি কবুল করে নাও, নেক হাত দ্রাজ করো, কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, জোরে জোরে বলুন না আমিন। মালিক খান 1 বস্তা সিমেন্ট। আব্দুল মালিক খান 1 বস্তা সিমেন্ট, মারহাবা। 10 বস্তা সিমেন্ট ফারুক বাসরাবাড়ি। লিল্লাহ তাকবীর। ওমর ফারুক বাসরাবাড়ি 10 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ পাক ওমর ফারুক নাম ওমরের আলোচনা করতে গিয়া ওমর ফারুক ভাই 10 বস্তা সিমেন্ট দান করে যায়। আল্লাহ পাক দান তুমি কবুল করে নাও। ওমরের মতো আল্লাহ ইমানি জজমা ওমর ফারুক ভাই তুমি তৌরি করে দাও। পিতা মাতা কবরে গেলে জান্নাত দেবে, বেঁচে থাকলে হায়াত দাও। জোরে জোরে বলেন আমিন। লাবলু খান মালয়েশিয়া প্রবাসী। লাবলু খান মালয়েশিয়া প্রবাসী, 1000 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। মালয়েশিয়া জীবন তুমি সুন্দর করে দাও। করম হোসেন 400 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, নেক হাত দ্রাজ করে দাও। মামুন প্রবাসী মালয়েশিয়া, উল্টাটা প্রবাসী মালয়েশিয়া মামুন, আব্দুল্লাহ মামুন 1000 টাকা, মারহাবা। আল্লাহ পাক মামুন সাহেব
প্রবাসী জীবন যাপন করে 1000 টাকা দান করে, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত দারাজ করে রিজকে বরকত দাও রব্বুল আলামিন। কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, জোরে জোরে বলেন আমিন। কোবাত জি কোবাত হোসেন 1000 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত দারাজ করে রিজকে বরকত দান করো। আব্দুর রাজ্জাক 500 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। মুকুল হোসেন 200 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও রব্বুল আলামিন। কোন আশায় তোমার বান্দা বান্দীরা দান করে আল্লাহ জানি না, তোমার বান্দা বান্দীদের দান তুমি কবুল করে নাও, নেক হায়াত দারাজ করে দাও। যার আব্বা নাই আম্মা নাই আল্লাহ কবুল তুমি জান্নাতের বাগান করে দাও, জোরে জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আব্দুল কুদ্দুস লিল্লাহ তাকবীর। আব্দুল কুদ্দুস পুলিশ 1000 টাকা মারহাবা, আল্লাহ পাক আব্দুল কুদ্দুস নাম তোমার নামের নাম করছে, বাবের বাটার কাম দিয়েছে 1000 টাকা, পকেটটাই কোনো দিন ফাঁকা, খুলে দিও ভাগ্যের চাকা, আল্লাহ গো কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, পিতা মাতা কবরে গেলে জান্নাত দাও, বেঁচে থাকলে হায়াত দাও, জোরে জোরে বলেন আমিন। হোসেন মিস্ত্রি মা মারা গেছে, দোয়া করে। হোসেন মিস্ত্রি মা মারা গেছে 1000 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার মিতাজি আমার নামের নাম, আল্লাহ মা মারা গেছে, আমার ভাইজান আমার মিতাজি আর কোনদিন আম্মা বলে ডাকতে পারবে না, আল্লাহ গো আজকে 1000 টাকা রুসনা করে আম্মা জানের কবর তুমি জান্নাতের বাগান বানাও, বলুন আমিন। 700 মিয়া প্রবাসী 500 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত দারাজ করো, রুজকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করো, আল্লাহ গো কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, বলুন আমিন। খুব তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ, সবাই মনোযোগ সহকারে একবার দিল থেকে একেবারে নিয়ত করে করে যা হুজুর আমি এই বিপদে আছি, আপনি নিয়ত করে আল্লাহর কাছে দান করুন, তার কারণ রাসূল হাদিস as-sadaqatu তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে। অনেক বেজে গেছে, মোনাজাত করবে, একটা বেজে গেছে, খুব তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেল থেকে মহিলা প্যান্ডেল থেকে দেন, এখনই মোনাজাত হবে, মোটামুটি সবাই দিচ্ছেন নাকি? জি জি, আর কে বাদ আছেন? খুব তাড়াতাড়ি দেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি এখনো যে বাদ আছেন 100 200 500 জোরাজোরি নাই, পাড়াপাড়ি নাই, মোটামুটি অনেক দিয়েছেন, মসজিদে দান সবার জোরাজোরি নাই, ইনশাল্লাহ 100 200 মসজিদে সিমেন্ট লাগবে, সিমেন্ট দিতে পারেন ইনশাল্লাহ। এই কোরআনুল কারীম কয় পারা বলেন তো দেখি? আচ্ছা, অনেকেরই মন খারাপ, আমার প্রতি অনেকেই বেজার, বোঝা গেছে, খুব বেজার আমার প্রতি, হ্যাঁ আমার প্রতি খুব বেজার। যাই হোক, আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা করে দিবেন, আমি মনে আঘাত দিয়ে কিছু বলতে চাইনি, আমি শুধু একটু লাস্টে একটু ফিনিশিং আনার জন্য একটু মিলাতে চেয়েছিলাম, একটু খারাপ অবস্থা হয়ে গেল, যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আমি এটা আশা করি নাই। আমি গত প্রথম বছর আপনাদের প্রথম বার্ষিক মাহফিল হয়েছিল, আমি কিন্তু এই মাহফিল অস করেছিলাম, দেখছেন কিনা? আমি দ্বিতীয় বক্তা ছিলাম, আব্দুল লতিফ যুক্তিবাদী আসছিল, আমি দ্বিতীয় বক্তা ছিলাম। গত কোন তারিখ জন্য 19 তারিখ না 20 তারিখে না, আমি এই যে আপনাদের মহিলা মাদ্রাসায় মাহফিল করে গেছি,
এই যে আপনাদের মহিলা হাফিজ মাদ্রাসা মাহফিল করে গেছে, বাসরা, ছোট বাসরা, বড় বাসরা, পরজনা, কোচবিহারে আমি অনেক মাহফিল করছি আলহামদুলিল্লাহ। আমার নামে এরকম কোনো রিপোর্ট হয় না, আসে নাই। আজকে কেন যেন আপনারা একেবারে আমার প্রতি একবার উল্টে গেলেন, আমি বুঝতে পারলাম। যাও, মনে কষ্ট নেবেন না, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আমিও আপনাদেরকে, আপনাদের প্রতি যতটুকু আমার নেগেটিভ কনসেপ্ট ছিল, আমিও আল্লাহ মাফ করে দিলাম, আপনারা আমাকে মাফ করে দেন। কোরআনের প্রতি তো কারো দুশ্মনী নাই নাকি? দুশ্মনী নাই। আল্লাহর কোরআন নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে, কোরআন নিয়ে কবরে যেতে হবে, কোরআনের আইন মানলেই তবে গা আল্লাহর জান্নাত। তাছাড়া আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না যদি আমরা কোরআনের আইন না মেনে মানব রচিত তৈরি করা পচা তন্ত্র মন্ত্র দিয়ে যদি জীবন যাপন করি, কোনো লাভ হবে না। ফাহুয়া মিন জুজা জাহান্নাম, রাসূলের হাদিস। আল্লাহ পাক আমাদের বুঝ দান করুন, আমিন। কোরআন কয় পারা? 30 জন মানুষকে এখানে পাবো যে একজন করে একটা করে পাড়া নিবেন, যে হুজুর আমি একটা করে পাড়া নিব, 1 বস্তা করে সিমেন্ট দেব। একটু দাঁড়াবেন, কোরআন আল্লাহর বান্দা আছেন যে হুজুর একটা কোরআনের একটা সম্মান নিতে চাই, একটা বরকত নিতে চাই। আমার সাথে যতটাই শত্রুতা আছে, যা আছে আছে, কোরআনের সাথে যেহেতু আমাদের শত্রুতা নাই, 30 জন মানুষ একটু হিম্মত করে দাঁড়িয়ে যান, কিংবা হাত উঠান যে হুজুর আমি একটা পাড়ার বরকত নিতে চাই, মাত্র 1 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। দাঁড়ান তো, মাশাআল্লাহ। নাম কি? চাচা মিয়া আব্দুল হাকিম লেখেন তো হুজুর, 30 পাড়া 1 বস্তা লেখেন। আব্দুল হাকিম চাচা 1 বস্তা, 1 নম্বর পাড়া, আল্লাহ কবুল করুক। 2 নম্বর পাড়া চাচা হ্যাঁ কোন আব্দুল হাকিম? এই যে এই চাচার নাম কি দেখেন? এই চাচা কমত মোল্লা না? আপনি কি? হান্নান। আপনার নাম কি? হান্নান। আব্দুল হান্নান 1 বস্তা, 2 পাড়া নিচে। 3 নম্বর পাড়া কোমত মোল্লা, দেখেন কোমত মোল্লা 3 পাড়া। 4 নম্বর পাড়া কি আছেন? আলিম মেম্বার লেখেন, আলিম মেম্বার না? আলিম মেম্বার, আল্লাহ কবুল করুন, আমিন। 5 নম্বর পাড়া কি আছেন? হুজুর 5 নম্বর পাড়াটা নিব, বলেন বলেন। কোমত মোল্লা 1 বস্তা, আলী মেম্বার 1 বস্তা, আমার আব্দুল হান্নান চাচা 1 বস্তা, আব্দুল হাকিম চাচা 1 বস্তা। জি 5 নম্বর গেছে বোধ হয় না? 6 নম্বর কে আছেন? যুবক ভাইরা একটা হাত উঠাও, মা বোনদের ভিতরে থেকে যদি নিতে পারেন ইনশাল্লাহ। কোরআনের সম্মানে আল্লাহর ঘর মসজিদের জন্য এখন লাগবে না, যখন কাজ ধরবে হাতে মালি 1 বস্তা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। জি আর কি আছেন? আর কি আছেন? ইনশাআল্লাহ 6 পারা গেছে, 7 নম্বর পারা হয়ে যাবে, আশা করা হয়ে যাবে ইনশাআল্লাহ। হিম্মত করে আসেন, 1 বস্তা করে সিমেন্ট মাত্র 450-500 টাকা। আলিফ 1 বস্তা, আলিফ 1 বস্তা, মাশাআল্লাহ। দেখেন জি যারাই যান হাত উঠান ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল করুক। আল্লাহ কোরআনের সম্মানে, যে কোরআনের আলোচনা শুনলাম, যে কোরআন আমাদের সুপারিশ করে জান্নাতে নেবে, সেই কোরআনের সম্মান 1টা করে বস্তা নেন ইনশাআল্লাহ। হাত উঠান। 30 জন চাইছি, মাত্র 30 জন। এতগুলো মানুষের ভিতরে 30 জন পাবো না? ইনশাআল্লাহ পাবো। আমার প্রতি দুশ্মনী না করে কোরআনের সম্মানে দাঁড়িয়ে যান, হাত উঠান। চাচা মিয়া, চাচা না কি হন আপনি? আচ্ছা চাচা, মাশাআল্লাহ। আরেকজন 300 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এটা যেন কে দিল? আশিক মিয়া 3000 লগত 2000 বাকি। লিল্লাহ তাকবীর। এই ভাই সাউন্ড দাও একটু, তোমার একটু সাউন্ড করবে গেছে, মানে আমার কণ্ঠ বসে গেছে, একটু সাউন্ড দাও। আশিক মিয়া 5000 টাকা, মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আশিকুর নাম কত সুন্দর নাম। 3000 টাকা নগদ, 2000 বাকি, মোট 5000 টাকা। আল্লাহ মহসিন যাবে মসজিদে দান করে যায়। আল্লাহ পাক আমার কণ্ঠ বসে গেছে রব্বুল আলামিন। এরপরেও তোমার দরবারে আল্লাহ তুমি হাত উঠেছি, আল্লাহ তোমার বান্দা আশিক 5000 টাকা কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দূর করো। পিতা মাতা কবরগুলো জান্নাত দাও, বেঁচে থাকলে হায়াত দাও। আল্লাহ পাক ছেলে সন্তান মানুষের মতো মানুষ করে বলুন আমিন। আশিক মিয়া নানা নানির জন্য দোয়ার জন্য আবার 500। আশিক মিয়া নানা নানির জন্য দোয়া আছে, 500 টাকা, মারহাবা। আল্লাহ পাক দান তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা অসংখ্য টাকা দিয়েছে, আল্লাহ আমার মা বোনদের দান তুমি কবুল করে নাও। নেক হাত রাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ পাক আমার মা বোনদের আম্মা জান আয়েশা খাদিজার উত্তরসূরি বানিয়ে দাও।
আবিদা সালিহা নেককার নারী হিসেবে তুমি কবুল করো। জোরে জোরে বলুন আমিন। 200 টাকা দিয়েছে, দোয়া চাইছে। আর একজন বিশেষে মসজিদ মাদ্রাসা এই দিয়ে ওয়াজ করতেছি। আগামীকাল যাব টাঙ্গাইল পুয়াপুর শহীদ জিয়া ডিগ্রি মহিলা ডিগ্রি কলেজে আমি প্রধান বক্তা। আমি পোস্টার দিয়ে দিয়েছি, দেখেন পোস্টার দেখেন। আগামীকাল সেখানে আমার কণ্ঠ বসে গেছে, আমি চিল্লা ওয়াজ করতে পারলাম না, একটু আস্তে আস্তে। তারপরেও আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে, আমি বুঝলাম না কিছু, আমি সাধারণভাবে ওয়াজ করলাম। তারপর আমি কিন্তু একবারে দূরের কেউ না, আপনাদের আত্মীয় আমি। ইকবাল হোসেন 2000 টাকা। খুব সুন্দর হয়েছে, ওয়াজ ভালো লাগছে। আচ্ছা 250 টাকা কেটে দিছে ভুট্টা ভাই, ভুট্টা ভাই। ভুট্টা ভাই কি ভুট্টা বলে না, ধান বলে না? কই ভুট্টা ভাই কই আছে নাকি? ভুট্টা ভাই, ও ভুট্টা ভাই, ভুট্টা ভাই না চাচা? চাচা কো দেখি ভুট্টা চাচা না, ভুট্টা ভাই ভাই একেবারে কম হয়ে গেছে। কি ধান টান আছে নাকি? কিছুই নাই। এই এক বস্তা সিমেন্ট লেখেন ভুট্টা ভাই, এক বস্তা সিমেন্ট। হাবা আল্লাহ কবুল করুন। এক বস্তা সিমেন্ট 250 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নিয়ে খাত রাজ করে দাও। আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। লুৎফর সরকার 200 টাকা, 250 করে 200 টাকা। কই লুৎফর সরকার আছে? সর্দার ভাই, লুৎফর সর্দার এই মুহূর্তে দরকার। কই লুৎফর ভাই না চাচা? হাত তোলেন। এক বস্তা সিমেন্ট লিখে দেন ভাইটা, ভালো। এক বস্তা লুৎফর, এক বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। 200 গ্রাম টাকা। ইব্রাহিম কই? ইব্রাহিম ভাই চাচা, ইব্রাহিম চাচা মাশাআল্লাহ। এবার চাচা কত সুন্দর দাড়ি। আমি হুসাইন দোয়া না করে কি পারি, এই এলাকায় বাড়ি। আল্লাহ জান্নাতে দিও সুন্দর একটা বাড়ি। আমিন কোন? চাচা এক বস্তা সিমেন্ট দিবেন। লেখেন চাচার এক বস্তা। নাম যেন কি বললেন? কষ্ট হবে এক বস্তা সিমেন্টের, কষ্ট হবে পরবর্তীতে, পরে এখন না। এই যেদিন ধরেন যে 1 বছর পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, বুঝি নেই? মসজিদ আছে আছে, এক বস্তা অন্যজনের কাছ থেকে নিয়ে দিয়েন, তাও হবে। লেখাতন যা বলছে সম্মানটা রাখেন। আমার ইব্রাহিম চাচার নাম লেখাতন অন্যজনের কাছ থেকে কালেকশন করে দিবে নাকি, তাও ঠিক হলি হইল। 100 টাকা এক বস্তা ছিল। মারহাবা, আল্লাহ কবুল করুক। 2000 টাকা কেনা। ওই পাঁচটা দিছে ইকবাল হোসেন ছোট মহারাজপুর। লিল্লাহি তাকবীর। ছোট মহারাজপুর মাশাআল্লাহ, ছোট মহারাজপুর। আমি ইনশাআল্লাহ আসতেছি আগামী 22 তারিখ একটা প্রোগ্রাম নিয়ে ছোট মহারাজপুর মসজিদে। আগামী 22 তারিখ ইনশাআল্লাহ আসবো, যাবেন ইনশাআল্লাহ, দয়া করে যাবেন। সেদিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। রাজনীতি পছন্দ করলেন না, সেদিন ইনশাআল্লাহ শুনতে যাই। আমি অন্য একটা সাবজেক্ট নেব ইনশাআল্লাহ। 2000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন। জি আর কি আছেন? কয় বস্তা হলো দেখেছো ভাই? হুজুর কয় বস্তা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 বস্তা আছে। মাত্র 10 বস্তা। 20 জন মানুষ কি নাই? একটু দাঁড়ায় যান, যেমন করে চাচা একটু দয়া করে ইয়েতে যান, মহিলা প্যান্ডেলে, একটু মহিলা প্যান্ডেলে যান, অথবা কাউকে দিয়ে পাঠান। আমার মা বোনরা দিবে। 1 বস্তা করে সিমেন্ট 450 500 550 টাকা। তা কখন লাগবে? এই মসজিদ যেদিন ভাঙবে, সিমেন্টের কাজ হবে সেদিন লাগবে, এখন তো না। মসজিদ কাজ করলে আপনাদের কাছে যাবে, আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হিম্মত যুবক ভাইরা একটু দাঁড়িয়ে যাচ্ছে। যুবক ভাইরা, গরিব দুঃখী সবার জন্য দান, সমস্যা নাই। ভ্যান চালাও, রিক্সা চালাও, শ্রমিক, সমস্যা নেই, দাঁড়িয়ে যাচ্ছে একটু হাতে দাও। 1 বস্তা করে সিমেন্ট বেশি না। এই ছেলে বেলে দাঁড়াও, 1 বস্তা তোর বাপের কাছ থেকে নিয়ে দিবা। 30টা পূরণ করাই লাগবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা কই? এলাকার যুবক ভাইরা নাই? কই ওই ভাই কোন গেল? ওই ভাই যে ভাই বললো জামাতের কথা, কই ওই ভাই? দান পাই নাই। ওই ভাই কই গেল? ভাই আছে নাকি? দিছে আগে দিছে নাকি? আমার কাছে দিয়ে গেছে, আসে কাছে আসে নাই বোধ। আচ্ছা আশিকের আম্মা হলো 1 বস্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশিকের আম্মা, আমার এক আম্মা জানে 1 বস্তা সিমেন্ট। আমজাদ হোসেন 2 বস্তা। আমজাদ হোসেন 2 বস্তা। মাশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। জি ছেলে ইয়া সবিনী। আর হলো শহীদ 1 মন দান। শহীদ 1 মন দান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, নেক হায়াত রাজ করো, রুজি বরকত দাও, সংসারে বরকত নাজিল করে দাও। আল্লাহ কে কোন আশায় দান করছে? আল্লাহ আল্লাহ সবাইকে কোরআন